হ্যালো বন্ধুরা, নবমীর দিন আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আর নবমীর দিন কিন্তু আমরা দুজনা ম্যাচিং ম্যাচিং করেছি। তো স্কুটি করে অনেক প্যান্ডেল দেখেছি। তো স্কুটি বা বাইকে করে ঘুরতে বেরোলে বেশিরভাগ আর কি দূর থেকে প্যান্ডেলগুলোই ভালো করে দেখতে হয়। কেন কি প্রত্যেক জায়গায় গাড়ি দাঁড়া করিয়ে করিয়ে মানে ভেতরে গিয়ে ঠাকুর দেখাটা সম্ভব হয় না। তো যেই প্যান্ডেলগুলো দেখি বেশ বড়সড় ও সুন্দর করেছে, সেগুলোর ভেতরে গিয়ে ঠাকুরগুলো দেখে আসি আর ভেতরে ডেকোরেশনটাও আর কি দেখি। তো সেরকমই একটা প্যান্ডেল সামনে রয়েছে। আর আমাদের এখানে তো ডান দিক বাদিক চারিদিকে শুধু পুজো, ছোট বড় চারিদিকেই আর কি পুজো। মানে ডান দিক যাবো না বাদিক যাবো সেটাই মানে বোঝা মুশকিল হয়ে যায়। তো যাই হোক, এই প্যান্ডেলটা বেশ ভালো লাগছিল। তো সেই কারণে এখানেই গাড়িটা রেখে তারপর আমরা এখন যাবো প্যান্ডেলের ভেতরে। আর গাড়িতে গেলে যে কি পরিমাণ অবস্থা হয় চুলে, সেটা তো মানে সবার মেয়েদের ভালো করেই জানা। আর বিশেষ করে যারা স্ট্রেটনিং বা স্মুথনিং করায় পুজোর সময়, তাদের চুল তো একেবারেই মানে হাওয়াতে এত পরিমাণ ওড়ে যে কিভাবে বাড়ি থেকে স্টাইল করে ফোনে ক্যামেরাটা অন করার পর মাথার অবস্থা দেখে মানে ভুলেই যায় যে বাড়ি থেকে কিভাবে হেয়ার স্টাইলটা করে এসেছিলাম। তো যাই হোক, তারপর প্যান্ডেলের ভেতরে সামনের দিকেই এই হনুমানের স্টিকারটা বসিয়ে রেখেছে। তো বরের সাথে আমি কথা বলতে বলতে আটটা তাকিয়েছি, আমি ভেবেছি সত্যি সত্যি মানে হনুমান। আমি ভয় পেয়ে গেছি প্রথমে, তারপর দেখছি স্টিকারটা আর কিরম ভাবে বসিয়ে রেখেছে, পুরো রিয়েল মনে হচ্ছিল। তো যাই হোক, এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল। আর নবমীর দিন তো প্রত্যেকটা জায়গাতেই আর কি প্রোগ্রাম হচ্ছিল, মানে সঙ্গীত অনুষ্ঠান হচ্ছিল। সেই কারণে প্রচুর জোরে মাইক বাজছিল। আর এই প্যান্ডেলের মধ্যে এত সুন্দর মানে লাইটিংটা দিয়েছে, সেই কারণে প্যান্ডেলটা না বেশি ভালো লাগছিল। প্যান্ডেলের ভেতরের দিকটায় একটু অন্ধকার টাইপের লাইটিং থাকার কারণে আর কি আমার লুকটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো নবমীর দিনে আমার ওভারঅল লুকটা এমনি কিরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর দুর্গাপুজোর সময় যেহেতু আমি হেয়ার স্ট্রেটনিং করেছিলাম, সেই কারণে আর কি চুলটা একটু মানে পেঁচিয়ে টেঁচিয়ে স্টাইল করে বাঁধতে পারিনি। তো এমনিতে আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, নবমীর দিনকে কিন্তু আমাকে একটু বেশি কিউট কিউট লাগছিল, মানে আমার ফেসটা। তো মানে আমার বর আর কি আমাকে বলছিল, দেখো এমনিতে তো সবাইকে নিজের থেকে নিজেকে মানে সবারই ভালো লাগে, কিন্তু যখন অন্য কেউ বলে তখন যেন একটুখানি বেশি লাগে। এবার তোমরা একটু দেখে বলো তো, সত্যি কি আমার ফেস একটু বেশি কিউট লাগছিল নবমীর দিন? তো যাই হোক, এখানে তো তারপর দুর্গা মাকে প্রণাম করছিলাম আর বরকে বলছিলাম চলো একটু ছবি তুলবার। ও যে কি শুরু করেছিল ছবি তুলতে গেলে, বা আমার ফোনে যদি ভিডিওটা অন থাকে তখনই ও সরে সরে যায়, মানে কথা বন্ধ করে দেয়। ওর এটা একটা কি যে অভ্যেস আমি সত্যিই জানি না। আর আমাদের দুজনকে নবমীর দিনকে কেমন লাগছিল দেখতে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর বরের এই শার্টটা তো বর পছন্দ করেই কিনেছিল, কিন্তু আমার এই গ্রাউন্ড বা চুড়িদার যেটাই বলো, এটা কিন্তু আমি একদমই পছন্দ করে আনিনি। মানে এটা যেহেতু আমার ভাসুরের ছেলে আমাকে পুজোতে দিয়েছে, তাই কিন্তু আমাদের দুজনের মানে ড্রেসটা একদম সেম ম্যাচিং হয়ে গেছে। এটা কিন্তু একদমই আনফর্চুনেটলি হয়ে গেছে। মানে দুজনের কেউই যেহেতু আমি পছন্দ করে কিনিনি আগের থেকে, মানে ও দিয়েছে এটা, তারপর বড় নবমী দিনকে যেহেতু এই কালারের শার্টটা পরবে, তারপর দেখছি দুজনের ড্রেসটা একদম একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। তারপর আমরা চলে গেছিলাম শ্যামপুরে। আর এখানে বর গাড়ি পার্কিং এ ওখানে গাড়িটা রেখে দিল। আর এত বড় করে মেলা হচ্ছে, তার সাথে এত ভালো গান করছিল যে স্টেজের সামনে ভিড়টা একবার দেখো কি পরিমাণ ভিড়টা হয়েছে। তো তারপর আমরা কিছুক্ষণ গান শুনে চলে এসেছিলাম ঠাকুর দেখার জন্য। আর এখানে এদিকে গেটটা যে করেছে, এটা হচ্ছে বেরোনোর গেট, সেজন্য আমাদের আবার পুরো ঘুরে ওই লাস্টের দিকে একটা গেট আছে, ওই গেটে গেট দিয়ে আর কি ঢুকতে হবে ঠাকুর দেখার জন্য। আর প্যান্ডেলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে অন্য